ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু এবং অভিষেকের তরজা শুরু হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সাতগাছিয়ার সভা থেকে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন, বললেন বিজেপিতে যাওয়ার পরে বিজেপি হারতে শুরু করেছে, যেখানে দাঁড়াচ্ছে সেখানেই হারছে। আর শুভেন্দু অধিকারী পাল্টা আক্রমণ, 26শে নির্বাচনের পর দেশ ছাড়তে হবে অভিষেককে। দেখুন, বিজেপির নেতা শুভেন্দু অধিকারী যে মমতা ব্যানার্জি দিদি থেকে ঠাকুমা হয়ে যেতেন তিনি যদি না থাকতেন, তা তুমি তো গেছো 2020-তে, মমতা ব্যানার্জি 21-এ জিতলো কি করে, 24-এ জিতলো কি করে? জবে থেকে এই এলিমেন্টটা বিজেপিতে গেছে, একটা নির্বাচনও বিজেপি জেতেনি। 2020-তে উপনির্বাচন হেরেছে, 2021-এ বিধানসভা হেরেছে, 2022-এর পুরসভা হেরেছে, 2023-এর পঞ্চায়েত হেরেছে, 2024-এর লোকসভা হেরেছে, 2025-এর উপনির্বাচন হেরেছে। গত এক বছরে 11টা উপনির্বাচন হয়েছে বাংলায়, 11-0 তৃণমূলের পক্ষে হয়েছে, 11টাতেই বিজেপি হেরেছে। আগে বিজেপির রাহুর দশা চলছিল, শনির দশা, আর এখন কেতুটা গিয়ে কেতু আর শনির দশা সংযোজিত হয়েছে। জবে থেকে গেছে সব নির্বাচন হেরেছে। ও বেটা 1500 পুলিশ নিয়ে বেড়ায়, আর এসেছে 11 সালে আমরা সব জিতিয়ে দেওয়ার পরে। ও ছিল নাকি 11-র আগে সিপিএম এর সঙ্গে লড়াইতে? ওর কথার উত্তর দিতে হবে কেন? ও যার আলোকে আলোকিত, ওর পিসি মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি। ও বিনয় মিশ্রর মতো এনআরআই করে রাখুক, কোথায় যাবে দেখবে এপ্রিল মাসের পরে। 2026-এর পরে ওকে ওর যেরকম টাকা তোলার মেন কালোয়াত বিনয় মিশ্র পালিয়েছে ভানুয়াতিতে, ও ঠিক করে রাখুক কোন রাস্তা দিয়ে পালাবে। আমার কাছে ডায়মন্ড হারবারের যা ভিডিও আছে, আমি 500 বুথের ভিডিও দিয়ে দেবো, আমার কাছে আছে। ওকেও বলে দিচ্ছি রিগিং করতে পারবে না, ও ডায়মন্ড হারবার ফলতা সব হারাবো। হারিয়াদহে ত্রাস, জয়ন্ত সিং এর বাড়ি ভাঙা নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট কামারহাটি পুরসভার ভূমিকায়। আজকে গৌরাঙ্গ কান্ত বিচারপতি, তিনি আবার বললেন পুরসভা 6 সপ্তাহের মধ্যে পদক্ষেপ করুক। উত্তর 24 পরগনার কামারহাটির একসময় ত্রাস জয়ন্ত সিং। কামারহাটিতে বিশাল বাড়ি, অভিযোগ জমি দখল করে আর জলাশয় বুঝিয়ে এই 4তলা বাড়ি তৈরি করে জয়ন্ত সিং। তার এই বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বাড়ি ভাঙা আটকাতে হাইকোর্টে হয়েছে মামলা। এ নিয়ে বিচারপতি গৌরাঙ্গ কান্তের পর্যবেক্ষণ। কোনো কারণ ছাড়াই বিষয়টি জটিল করে তুলছে কামারহাটি পুরসভা। গত 19শে মে কামারহাটির জয়ন্ত সিং এর বাড়ি ভাঙার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি গৌরাঙ্গ কান্ত বলেন 4 সপ্তাহের মধ্যে বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে। এরপর জয়ন্ত সিং এর বাড়ি ভাঙার জন্য বাড়তি সময় চেয়ে আবেদন করে কামারহাটি পুরসভা। কারণ হিসেবে তাদের বক্তব্য, বিশাল 4তলা বাড়ি ভাঙার মতো পরিকাঠামো নাকি কামারহাটি পুরসভার নেই। গত 22শে মে শুনানিতে কামারহাটি পুরসভাকে ভৎসনা করে বিচারপতি গৌরাঙ্গ কান্ত বলেন আগে কিছু পদক্ষেপ করুন, অন্তত 2টো তলা ভেঙে আসুন, তারপর বলুন ভাঙতে আরো 2 সপ্তাহ সময় লাগবে। আদালতকে দেখান আপনারা অবৈধ নির্মাণ ভাঙতে উদ্যোগী হয়েছেন, তারপরে বাড়তি সময় চেয়ে আবেদন করবেন। এই পরিস্থিতিতে গত 29শে মে বাড়ি খালি করার জন্য নোটিশ দেয় কামারহাটি পুরসভা। এরপর জয়ন্ত সিং এর ভাই পরিচয় দিয়ে মামলা করেন প্রকাশ কুমার সিং এবং প্রশান্ত কুমার সিং। কখনো গিয়েছেন সিঙ্গেল বেঞ্চে, কখনো আবার ডিভিশন বেঞ্চে। অভিযোগ তারা যে জয়ন্ত সিং এর ভাই সেই সংক্রান্ত কোনো নথি দেখাতে পারেননি। এখানেই অনেকের প্রশ্ন, জয়ন্ত সিং এর ভাই পরিচয় দিয়ে মামলার পিছনে কারা? কামারহাটি পুরসভার কেউ কি জড়িত? বাড়ি ভাঙতে যাতে আরো দেরি হয় তাই কি এই মামলা? কামারহাটি পুরসভা কি জয়ন্ত সিং এর বাড়ি ভাঙার বিষয়টি ঝুলিয়ে রাখতে চাইছে? এ নিয়ে বুধবার কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি গৌরাঙ্গ কান্তের পর্যবেক্ষণ, কোনো কারণ ছাড়াই বিষয়টি জটিল করে তুলছে কামারহাটি পুরসভা। আদালতের নির্দেশ 6 সপ্তাহের মধ্যে বেআইনি বাড়ি নির্মাণের উপরে পদক্ষেপ করবে কামারহাটি পুরসভা। রাজ্যের পুরো আইন 1993 এর 218 নম্বর ধারা অনুসারে পদক্ষেপ করতে হবে। গত বছরের জুলাই থেকে জেলে কামারহাটির জয়ন্ত সিং। গ্রেপ্তারির পর থেকেই প্রকাশ্যে আসতে থাকে জয়ন্তের নানা কীর্তির একের পর এক ভিডিও। অভিযোগ আরিয়াদহের তালতলা ক্লাবে বিচার সভা বসাতো জয়ন্ত আর তার সাগরেদরা।
তারপর জয়ন্তের নিদান মতো শাস্তি দেওয়া হতো। জয়ন্ত এতটাই বেপরোয়া ছিল যে আগ্নেয়াস্ত্র নিয়ে ক্যামেরার সামনে পোজও দিত। প্রকাশ্যে এক সাগরেদকে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিতেও দেখা গিয়েছে জয়ন্তকে। এই জয়ন্তের বাড়ি ভাঙতে এবার কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টে। নিউজ 18 বাংলা। আর আজকে সকাল থেকে গোটা ভারত যার অপেক্ষায় ছিল সেই শুভাংশু শুক্লা 7 বার বাধার পর আজকে অবশেষে মহাকাশে পাড়ি দিলেন। 14 দিন মহাকাশে থেকে রিসার্চ করবেন। বারবার বাধা, শেষমেশ রওনা মহাকাশের উদ্দেশ্যে নাসার অ্যাক্সিওম মিশন 4। A new chapter in space takes flight with Godspeed Export. For crew on board Dragon headed to the international. এলন মাস্কের স্পেসএক্স ড্রাগন এয়ারক্রাফটে চড়ে মহাকাশে 4 নভশ্চর। এই মিশনের পাইলট ভারতীয় শুভাংশু শুক্লা। ইসরোর মহাকাশচারী শুভাংশুর বাড়ি লখনৌয়ে। তিনি ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন। সেই শুভাংশু এবার মহাকাশে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সফল উৎক্ষেপণ। বুধবার ভারতীয় সময় দুপুর 12:01 রওনা দেন 4 মহাকাশচারী। বৃহস্পতিবার বিকেলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ডকিং। 14 দিন আন্তর্জাতিক স্পেস স্টেশনে রিসার্চ করবেন 4 মহাকাশচারী। ফ্যালকন 9 রকেটে চড়ে মহাকাশে পাড়ি। স্পেস এক্সের এই ক্রিউ ড্রাগনের 2টি অংশ, ক্যাপসুল এবং ট্রাঙ্ক। ক্যাপসুলের মধ্যেই থাকেন মহাকাশচারীরা। এখানকার তাপমাত্রা এবং বাতাসের চাপ নিয়ন্ত্রণ করা যায়। ক্যাপসুলের মাথা গোলাকার অংশটি নোজ কোন। মহাকাশে পৌঁছলে এই নোজ কোনের ঢাকনা খুলে যায়। ডিস্টেন্স কিন্তু মাত্র 400 কিলোমিটার উঁচুতে, এটাকে লো আর্থ অরবিট বলে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন প্রত্যেক 93 মিনিটে একবার করে পৃথিবী ঘুরছে। এমন একটা অরবিট চুজ করা হয়েছে যে অরবিটে এই যখন আটলান্টিক ওশানের উপরে গিয়ে পৌঁছবে কালকে, সেই সময়তে গিয়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়ে সেই অরবিটে গিয়ে পৌঁছবে। নাসা ও স্পেসএক্সের যৌথ উদ্যোগে মহাকাশ অভিযান অ্যাক্সিওম মিশন 4। এই অভিযানের লক্ষ্য মহাকাশে 6 ধরনের শস্যদানার খাদ্যগুণ নিয়ে গবেষণা, মহাকাশে নভশ্চরদের মাংসপেশির ক্ষতি রোধ নিয়ে গবেষণা, ডায়াবেটিকরাও যাতে মহাকাশে যেতে পারেন তা নিয়ে রিসার্চ, মহাকাশে ক্যান্সার হওয়ার আশঙ্কা নিয়েও হবে রিসার্চ, মহাকাশে ইন্টারনেট ও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে রিসার্চ করবেন শুভাংশুরা। অ্যাক্সিওম মিশন 4-এ প্রচুর শৈবাল নিয়ে যাচ্ছেন মহাকাশচারীরা, যেগুলি দ্রুত বংশবিস্তার করে এবং বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমাতে পারে। আবার শৈবালকে খাদ্যতেও রূপান্তরিত করা যায়। মহাকাশে শৈবাল বেঁচে থাকছে কিনা তাও এই অভিযানের গবেষণার অঙ্গ। এন্টায়ার যে টিমগুলো যাচ্ছে প্রত্যেকেই কিন্তু প্রচুর এক্সপেরিমেন্ট সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। টোটাল এক্সপেরিমেন্ট প্রায় 60খানা, 60। তার মধ্যে ভারতবর্ষের আছে 7খানা মাত্র, 7। নিউজ 18 বাংলা। 41 বছর পর ফের এক ভারতীয় মহাকাশে, কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এই প্রথম কোনো ভারতীয়। রাকেশ শর্মার পর মহাকাশে এবার শুভাংশু শুক্লা। I am Group Captain Shubhanshu Shukla and I am the mission pilot for Axiom 4 mission. লখনৌয়ের ছেলে শুভাংশু শুক্লা ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন, ইসরোর মিশন গগনযানের ক্যাপ্টেন। এখন তিনি মহাকাশে অ্যাক্সিওম মিশন 4-এ মহাকাশযানের পাইলটের আসনে। অন্তরিক্ষ থেকেই দেশবাসীকে বার্তা দিলেন মহাকাশচারী শুভাংশু শুক্লা। मेरे प्यारे देशवासियों, व्हाट अ राइड। 40 साल बाद हम वापस अंतरिक्ष में पहुंच गए हैं और कमाल की राइड थी। इस समय हम 7.5 किलोमीटर प्रति सेकंड की रफ्तार से पृथ्वी के चारों तरफ घूम रहे हैं और मेरे कंधे पे मेरे साथ मेरा तिरंगा है, जो मुझे बता रहा है कि नहीं हूँ, मैं आप सबके साथ हूँ। ये मेरी इंटरनेशनल स्पेस स्टेशन तक की जर्नी की शुरुआत नहीं है, ये भारत के ह्यूमन स्पेस प्रोग्राम की शुरुआत है और मैं चाहता हूं कि आप सभी देशवासी इस यात्रा का हिस्सा बने। आपका भी सीना दिल से चौड़ा होना चाहिए, आप भी उतना ही एक्साइटमेंट दिखाइए। आइए हम सब मिलकर भारत के इस ह्यूमन स्पेस प्रोग्राम की जर्नी की शुरुआत करें। धन्यवाद। जय हिंद, जय भारत। ঘরের ছেলে মহাকাশে, দেশবাসীর গর্বে বুক ভরে উঠেছে লখনৌয়ের।
বুধবার দুপুরে রকেট উৎক্ষেপণের মুহূর্তের ভিডিও দেখেন শুভাংশুর মা বাবা। ছেলের কীর্তিতে মায়ের চোখে জল। खुशी के आंसू है, खुशी के आंसू है, दुख के आंसू नहीं है। दिल की धड़कन है, खुशी खुशी के आंसू है, कोई दिक्कत नहीं है। बहुत ज्यादा इमोशनल हो गए थे, बच्चे को देख के तो लगता है थोड़ा सा। बाकी खुशी है, बहुत खुशी है। करते हैं कि मतलब उसने आप लोगों ने किया ये हम उसके लिए निभाते थे और वो मिशन उसका सक्सेसफुल रहा है। अभी ईश्वर पे कृपा है। শুভাংশু সহ 4 মহাকাশচারী ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তাদের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, মহাকাশচারীদের শুভেচ্ছা জানাই। মহাকাশ যাত্রায় অংশ নিয়েছে ভারত, হাঙ্গেরি, পোল্যান্ড এবং আমেরিকা। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখবেন। 140 কোটি ভারতীয়র আশা ইচ্ছেকে সঙ্গে নিয়েই এই উড়ান। অভিযানে সাফল্য আসুক। প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা। উত্তরসূরিকে শুভেচ্ছা জানিয়েছেন পূর্বসূরি। All the very best to the crew, Godspeed, and spend as much time as possible to look out of the window. রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিলেন 1984-তে, 41 বছর আগে। মহাকাশ থেকে তিনি কথা বলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে। ऊपर से भारत कैसा दिखता है आपको? मैं बगैर किसी झिझक के कह सकता हूँ सारे जहां से अच्छा। 1984 এপ্রিলে যখন এই দৃশ্যের জন্ম হয়, তখনও জন্মাননি লখনৌয়ের শুভাংশু শুক্লা। 1985 জন্মানোর পর ছোট থেকে রাকেশ শর্মার গল্প শুনেই বড় হয়েছেন। স্বপ্ন দেখেছেন একদিন আকাশের গণ্ডি পেরিয়ে মহাকাশে পাড়ি জমাবেন। 7 বারের বাধা পেরিয়ে শুভাংশুর সেই স্বপ্ন সফল। और मेरे कंधे पे मेरे साथ मेरा तिरंगा है, जो मुझे बता रहा है कि नहीं हूँ, मैं आप सबके साथ हूँ। और मैं चाहता हूँ कि आप सभी देशवासी इस यात्रा का हिस्सा बने। आपका भी सीना दिल से चौड़ा होना चाहिए। जय हिंद, जय भारत। নিউজ 18 বাংলা।